নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর কাহিনী অবলম্বনে হাসির গল্প, শিশু শিক্ষার পরিণাম। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। ছোট ছোট ছেলে মেয়েদের আমি ভালোবাসি। হ্যাঁ, ভালোই লাগে আমার ওদের। যেন ভোরবেলায় এক ঝলক সোনালি রোদ, কিংবা গুমট গরমের দিনে এক পশলা ফিনফিনে বৃষ্টি, কিংবা নীল আকাশের গায়ে এক ঝাঁক বলাকা, কিংবা এমনি অনেক কিছু বানিয়ে কবিতার মতো করে বলা যায় ওদের সম্বন্ধে। হ্যাঁ, ভালো কথা, বলাকা মানে কি? অনেকদিন থেকে শুনতে পাচ্ছি কথাটা। ওই নামে একটা বই আছে, কে যেন বলেছিল। একদিন অভিধান খুলে দেখতে হবে, কিংবা সেই বইখানায়। আসল কথা, ছেলেদের আমার ভাল লাগে। তাদের মানুষের মতো মানুষ করার একটা প্রবল বাসনা যেন আমার মধ্যে আছে। সবসময় সেটা আমি টের পাই না। যেদিন বদ হজম হয় কেবল সেই দিনই জানা যায়। চুয়া ঠেকুরের সঙ্গে ইচ্ছেটাও চাড়া দিয়ে ওঠে। আমার মনে হয় সেই সব মানুষ চলাফেরা করছে, তাদের দ্বারা কিছুই হবে না। না তাদের নিজের, না হয় এই পৃথিবীর, না তাদের নিজের, না এই পৃথিবীর। কেবল সেসব মানুষ যে এখন হাই লং জাম্প দিচ্ছে, হাডুডু খেলছে, ময়দানে ফুটবল পিটোচ্ছে, কিংবা তারাও নয়। যেসব মানুষ এখন কলকাতার সরু গলির মধ্যে টেনিস খেলছে, মানে এই বেওয়ারিশ বাতিল টেনিস বলের সঙ্গে ফুটবলের মতো দুর্ব্যবহার করছে, হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরছে আর সুযোগ পেলে আলু কাবলি চাটছে, কিংবা তারাও নয়। এই যেসব মানুষ এখন নেহাত হামাগুড়ি দিচ্ছে, কেবল তাদেরই মধ্যে লুকিয়ে আছে মানুষের ভবিষ্যৎ। মানুষের ভবিষ্যৎ এবং পৃথিবীর স্বর্গপ্রাপ্তি। হ্যাঁ, তাদের মধ্যে স্বর্গপ্রাপ্তি মানে ওই চন্দ্রবিন্দু প্রাপ্তি নয়। পৃথিবীটাই একদিন স্বর্গরাজ্যে পরিণত হবে, এইরকম একটা কানাঘুষো প্রায় শোনা যায়। আমিও তার ইঙ্গিত করছি এখানে। কে এক বিলিতি কবি বলে গেছেন, ফাদার ইজ দ্য চাইল্ড অফ ম্যান, না, ম্যান ইজ দ্য ফাদার অফ চাইল্ড, ম্যান ইজ দ্য চাইল্ড অফ ফাদার। না, তাও বোধ হয় না। কথাটা কি বলেছিলেন ভদ্রলোক আমার ঠিক মনে পড়ছে না। মোদ্দা কথা, তার মানেটা হচ্ছে এই। তার মানেটা কি তাও বলা শক্ত। বিলিতি কবিতা আর বিলিতি বেগুন দুই আমার কাছে একই জাতীয়। দুটোই সমান বিশ্বাস। গলাধকরণ করতে গেলে প্রাণ যায়, কিন্তু উভয়ই ভয়ঙ্কর হজমি। একবার পেটে গেছে কি একবারই হজম, তখন মুখে আনা বেজায় কঠিন। দেখছো না, এই চাইল্ডের কবিতাটা কিছুতেই আসতে রাজি হচ্ছে না। অথচ চাইল্ড মানুষের কুড়ো কি জ্যাঠা জানবার জন্য কতখানি দরকার ছিল আমার। এইসব কারণে ছেলে পেলেই মানুষ করার চেষ্টায় আমি হাত পাকাই। কিল্ডার গার্ডেনের মতো একটা নতুন ধরনের শিশু শিক্ষা পদ্ধতি, যার ফলে ছেলেরা শটান পুরো মানুষে পরিণত হতে পারে, এইরকম একটা কিছু আবিষ্কার করে যাওয়ার মতলব আছে আমার মনে মনে। সেদিন বৌদির এক বন্ধু বেড়াতে এলেন আমাদের বাড়ি, বছরাষ্টকের ছোট্ট একটি ছেলেকে সঙ্গে করে। দিব্যি ফুটফুটে ছেলেটি, দেখলেই আদর করতে ইচ্ছে করে। হ্যাঁ, এটা তো মানুষ হবে কালক্রমে, যদি কোনো ক্রমে টিকে যায় অবশ্যই। তিনি বৌদির সঙ্গে গল্প জমে গেলেন বাড়ির ভেতরে, এবং ছেলেটা এসে জমলো আমার পড়ার ঘরে। জমুক এসে, আমার আপত্তি নেই। ওদের সঙ্গে আমার অভ্যর্থনা সবসময়েরই। সবসময় কি সাহিত্য করতে গেলে, সাহিত্য কবে বলতে গেলে কি হবে, উদ্গ্রীব, উন্মুখ, উন্মুখ, এদের জন্য আমার অভ্যর্থনা সবসময় ব্যতিব্যস্ত, কিংবা হেস্তনেস্ত, কিংবা আর যদি ভালো করে বলি, আমার অভ্যর্থনা একবারে চুরমার, ছত্রখান, জীবন স্মৃতি, ছিন্নপত্র। এই তোমার নাম কি খোকা? মাঝে বললে তোমার কাছে আসতে। তা তো বলবেনি, তুমি জানেন কি না, ছেলে মানুষ করার কাজে মার পরেই আমার স্থান। মনে মনে গর্বিত হয়ে উঠি, বলি, কিন্তু তোমার নাম কি তা তো বললে না। বলবো, কিন্তু বানান করতে হবে না তো। আমি অভয় দিই। খোকার নাম শ্রীযুক্ত বাবু গোলাকেন্দ্র প্রসন্ন পুরকায়স্থ। বাবা, বানান করা যে শক্ত উচ্চারণ, তার চেয়ে কিছু কম নয়। এমন ফুটফুটে ছেলের কি বিট ঘুটে নাম। মনে মনে সহানুভূতি হয় তার উপর। জীবনভর এই নাম নিয়ে ওকে ধস্তাধস্তি করতে হবে। এই জগদ্দল ভোজা গাড়ি নিয়ে মানুষ হতে হবে। এবং এই বিলিতি কবি যা বলে গেছেন, কি বলে গেছেন তা জানি না, তাই হতে হবে ওকে।
তা বেশ বেশ, এমন আর কি মন্দ, অন্তত বদনামের চেয়ে ভালো। তা তুমি কি পড়ো টরো? খোকা ঘাড় নাড়ি। হ্যাঁ, ইংরেজি পড়ি। ইংরেজি? হ্যাঁ, ওই ইংরেজি একটু বলো, বুঝতে পারবো কিনা মনে মনে ভয় হয়। এই সাবজেক্ট আমি একটু কাঁচা আবার। খোকা অমিত বিক্রমে গড় গড় করে বলতে থাকে, A B C D E F G H J K A B C D F M G H I J K L M A B C D E F G H J K L M A Q R A B C D F। ওর বুক ফুলে ওঠে, হাত মুষ্টিবুদ্ধ হয়। আমি বলি, এই থামো, খুব হয়েছে। আশঙ্কা হয় বিদ্যের সঙ্গে বক্সিং এর প্যাচ না জাহির করে বসে। কিন্তু সে কি থামবার? হিন্দি এবং ইংরেজি বক্তৃতার গুণী কিংবা দোষও হতে পারে, বলতে পারো যে তাকে সহজে থামানো যায় না। আপনার বেগে আপনি চলতে থাকে যেন কলের গাড়ি। অবশেষে খোকা তার লাস্ট সেন্টেন্স হাতছাড়া পায়, ABCD WXYZ বলেই খোকা নিরস্ত হয়। বেশ বোঝা যাচ্ছিল ওই জেদ খুঁজে পাচ্ছিল না বলেই তার জেদ কমছিল না। হ্যাঁ, এই ছেলেই তো মানুষ হবে, কিংবা ইংরেজের কবি যা বলেছেন তাই, কিংবা মানুষের বাবাও হতে পারে, বিচিত্র নয়, কিছুই বলা যায় না এখন। গোলক, গোলক, তোমাকে একটা ইতিহাসের গল্প বলি, শোনো। হাসির গল্প বলুন, বলুন, হাসির গল্প বলুন। গোলক কাছে ঘনিয়ে আসে। হাসি ডিম পারে, আপনি জানেন? তার আগ্রহ দেখে আমার আনন্দ হয়। হাসির গল্প নয়, ইতিহাসের গল্প। ইতিহাস কাকে বলে জানো না? খোকা ঈষৎ অবাক হয়। ইতিহাস আবার কিরকম হাস? পাতিহাস তো জানি, কিন্তু পাতিহাস তো আমাদের দারোয়ান, সে তো হাস নয়। একটু ভেবে নিয়ে আবার প্রশ্ন করে, ইতিহাস তবে ঘোড়া? ইতিহাস কি তবে ঘোড়া? ঘোড়া তো ডিম পারে কিনা, কিন্তু তাকে তাকে তো বলে ঘোড়ার ডিম। চুপ করে গল্প শোনো। আমাদের দেশে, আমাদের কোন দেশ? আমাদের দেশ বাংলাদেশ, বাঙালিদের দেশ। তোমার দেশ, আমার দেশ, তোমাদের বাবা মা ঠাকুরদা, আমাদের জন্মভূমি, বুঝলে? খোকা মাথা নাড়ে। আমাদের বাংলা দেশে প্রতাপাদিত্য বলে এক রাজা ছিলেন। কে সে? ওর অনুসন্ধিৎসা আমাকে পুলকিত করে। আমাদের দেশের এক রাজা। কোন দেশের? আরে আমাদের এই বাংলাদেশে। ও, তিনি ভয়ানক পরাক্রান্ত রাজা ছিলেন, খুব যুদ্ধ করতে পারতেন। কে যুদ্ধ করতে পারতেন? কেন, এই যে বললাম। কি বললেন? ছেলেদের সঙ্গে বাক্যলাপের অদ্ভুত কৌশল আছে, সবাই সেটা জানে না। বালক গোলকের এই পুনঃ পুনঃ প্রশ্নের অনেকেই ধৈর্যচ্যুতি ঘটত। কারু কারু হয়তো পিত্ত জ্বলে গিয়ে চর কষিয়ে দেওয়ার প্রলোভন হতো। কিন্তু আমি তো জানি ছেলেদের মনস্তত্ত্ব এই, সব বিষয়ে তাদের জানবার ইচ্ছা। ছেলেবেলায় এই কৌতূহল থেকে তো তাড়া করে বড় হয়েছি, মানুষ হয়ে উঠবে এবং অন্য সকলের কৌতূহলের বিষয় হবে। সুতরাং এই ধাক্কায় আত্মসংযম করা আমার পক্ষে খুব কষ্টকর হলো না। অতএব আমি মিষ্টি করে একটুখানি হাসলাম, ঠিক যেরকম মিষ্টি করে আমাদের ফটোগ্রাফের মধ্যে আমরা হেসে থাকি। সামান্য মৃদু হাস্য, নদীর ঢেউ সূর্যকিরণে ভেঙে পড়লে যেমন দেখায়, ঠিক সঙ্গে তার মধ্যে কোমল বিষাদের ভাব মেশানো। সমস্ত জিনিসটা আকর্ণ বিস্তারের সঙ্গে সতর্কতায় সামলে নেওয়া। গোলকের দিকে করুণ দৃষ্টিপাত করে কিঞ্চিত ফটোগ্রাফিক হাসি আমি হেসে নিলাম। রাজা প্রতাপাদিত্য বহু বড় যোদ্ধা ছিলেন। কেন, পদ্যের বই পড়নি? যশোর নগর ধাম, প্রতাপাদিত্য নাম, মহারাজ বঙ্গজ কায়স্থ। গোলক এতক্ষণে সায় দেয়। আমরা? আমি কিছুটা অবাক হই। কি তোমরা? আমরা প্রতাপাদিত্য। আমি একবার ঘাড় নাড়ি। তোমরা প্রতাপাদিত্য? কিরকম? আমরা পুরো কায়স্থ। ও, বুঝলাম এক্ষণে। এখন মন দিয়ে শোনো, খুব মজার গল্প। প্রতাপ যখন খুব ছোট ছিলেন, এই তোমার মতো ছেলে মানুষ, সেই সময় একদিন তার বাবা। কার বাবা? প্রতাপের বাবা। কি প্রতাপ? কেন, রাজা প্রতাপাদিত্য, যার ছেলেবেলার গল্প তোমাকে বলছি।
ওর গল্প শোনার আগ্রহ যে কত ধারালো তার পরিচয় ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। হবেই তো, আমি জানতাম। গোড়ার দিকে গলার উপদ্রব শোনা গেলেও গল্প খানিকটা গড়াবার পর তখন ছেলেদের মধ্যে চোখ আর কান ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। আমরা তো ঠাকুমার কোলে আহার নিদ্রা পর্যন্ত বলেছি। দুঃখের বিষয় আর কোনো ঠাকুমা ছিল না, যদি বা কখনো থেকে থাকে আমার কালে তা চিহ্ন মাত্র পাইনি। কিন্তু তাতে কি ঠাকুমার কাহিনী কল্পনাতেই আমার ক্ষুধাতৃষ্ণ দূর হয় এখনো পর্যন্ত। এখন প্রতাপের বাবা প্রতাপকে একদিন ছোট্ট একটা কুঠার দিলেন, দিয়ে প্রতাপের বাবা কি, ছেলেদের জানবার ইচ্ছা অসীম। পৃথিবীর যত কিছু সমস্যা, যত কিছু প্রশ্ন, তাই সব এই প্রশ্ন আর কি শেষ প্রশ্ন? শিশু মন থেকেই এইসব সমস্ত সম্ভব। শোনা গেছে কোনো এক শিশু মুশকিল আসান সেলাই বুরুষ এবং স্টেশন খেতে চেয়েছিল, আর সে কিছু না, জীবের কুষ্টি পাচরে সেই জিনিস জানবার বাসনায়। ছেলেদের বায়নায় যারা রাগ করে তারা মূর্খ, ছেলেদের আগ্রহ সর্বদাই মেটাতে হয়। প্রতাপের বাবা, তার নামটা যে এখন মনে পড়ছে না বাবা, তবে তার এক খুড়োর নাম ছিল, নাম বসন্ত রায়। তাহলে ধরো হেমন্ত রায়, গ্রীষ্ম রায় কি বর্ষা রায় বা শরৎ রায়, এমন কিছু হবে হয়তো। কি হবে? প্রতাপের বাবার নাম। তখন আবার গল্পের সঙ্গে চলবার চেষ্টা করি। প্রতাপকে ছোট কুঠারখানি দিয়ে তিনি বললেন, কে কুঠার দিল? ছেলেটির বুদ্ধির পরিচয় আমাকে মুগ্ধ করলো। যতদূর সম্ভব কণ্ঠকে কোমল করলাম এবং দেবদুর্লভ হাসির সঙ্গে মিক্সচার করে সামান্য একটু তাড়া দিলাম। এতক্ষণে তবে কি বললাম তোমায়? হ্যাঁ, কিন্তু তারাই পর্যবসিত হবার সে ছেলে নয়। কি বললেন? বলাই বাহুল্য, অনেকে সেই প্রশ্নে খেপে উঠতেন, কিন্তু ধৈর্য, আত্মসংযম, তিতিক্ষা এসব আমার আয়ত্তের মধ্যে। আমি সহজে খেপি না, আমি জানি কি করে ছেলেদের সঙ্গে কথা কইতে হয়। হাসবার চেষ্টা করলাম, কিন্তু হাসি এলো না। অগত্যা না হেসে বললাম, প্রতাপের বাবা দিলেন। কাকে দিলেন? প্রতাপকে। ও, দিয়ে বললেন, কাকে বললেন? প্রতাপকে। ও হ্যাঁ, প্রতাপকে। বুঝতে পারলাম গল্পের শেষ জানবার জন্য খোকার আগ্রহের অন্ত নেই। ওর উৎসাহের সঙ্গে তাল রেখে যতটা সম্ভব ধৈর্য আর মাধুর্যের অবতার হয়ে আবার গল্পের সূত্র ধরলাম। তিনি কুঠার দিয়ে বললেন, প্রতাপ বাবাকে বলল। প্রতাপ বলল বাবা কি? না, প্রতাপের বাবা বলল প্রতাপ কি। ও বললেন যে সে যেন কুঠার নিয়ে অসাবধান না হয়। কি অসাবধান হবে না? প্রতাপ হবে না। হ্যাঁ, যেন অসাবধান না হয়, যেখানে সেখানে যেন ফেলে না রাখে, নিজে যেন কাটা না পড়ে। প্রতাপকে ছেলেবেলা থেকেই অস্ত্রর ব্যবহার শেখাতে হবে, তো না হলে সে বড় হয়ে সাহসী হবে কেন? রাজার ছেলের বীর হওয়া তো চাই। তাই তো প্রতাপকে সে ছোট্ট কুঠারখানি দিলেন এবং সাবধান হতে বললেন, কারণ সাবধান না হলে ছেলে মানুষের হাত পা কেটে ফেলতে কতক্ষণ। আর হাত পা কাটা গেলে হাতেও খোঁড়া হতে হবে, পায়েও খোঁড়াবে। তখন বীর হওয়া ভারী শক্ত ব্যাপার। অবশ্য বাক্য বীর হবার পর তখনও পরিষ্কার থাকবে, কিন্তু তুমি বুঝতে পারছো তো? প্রশ্ন করলাম বটে, কিন্তু ওকে বুঝাবার অবকাশ দেবার মুহূর্ত মাত্র থামবার সাহস আমার হলো না, কারণ স্পষ্টই দেখছিলাম ওর চোখ মুখ গম্ভীর হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে, হাজার হাজার প্রশ্ন যেন ঝরে ঝরে পড়বার প্রতীক্ষায় শ্রাবণের মেঘের মতো ঘনীভূত হয়েছে। এই অবস্থায় যুদ্ধক্ষেত্রে বড় বড় সেনাপতিরা যে কায়দা করে থাকেন, আমিও সেই পথ অবলম্বন করলাম, অর্থাৎ আক্রান্ত হবার আগেই আক্রমণ করা। ওর প্রশ্নের ধাক্কায় হাবুডুবু হওয়ার আগেই ওকে গল্পের তোরে ভাসিয়ে নেওয়া আমি ভালো মনে করলাম। সুতরাং নিঃশ্বাস ফেলার বিলাসিতা পর্যন্ত আমাকে ছাড়তে হবে, আমি বলেই চললাম। আর প্রতাপ তখন কুঠার হাতে বেরিয়ে পড়ে অস্ত্রবিদ্যায় হাত পাকালো। প্রথমে কতগুলো কচু কাঠ কেচে শেষ করলো, তারপর কলা বাগানে গেল, তারপর কলা গাছগুলো কচু কাটা করে শেষে আম বাগানে ঢুকলো। আম বাগানের মধ্যে বাবার সবচেয়ে প্রিয় যে ফজলি আমের গাছটা ছিল, ওর চেয়ে নিরীহ দেখে তাকেই ধরাশায়ী করলো। ধরাশায়ী করে নিয়ে গেল গাছটাকে। খোকার চোখে বিস্ময়ের চিহ্ন। আমি দম ফেলবার ফুরসত না দিয়ে মুহূর্ত থেমেছি কি থামেনি, সেই ফাঁকেই গোলকচন্দ্র একটি প্রশ্নপত্র পরিত্যাগ করেছেন। ধরাশায়ী করলো মানে কেটে ফেললো। কি কেটে ফেললো? আরে প্রতাপ। প্রতাপের বাবা বিকেলে বাগানে বেড়াতে গিয়ে দেখেন এই কাণ্ড। কি দেখতে পেলেন? কুঠারটাকে? না, সেই ফজলি গাছের দশা।
তিনি সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, কে আমার ফজলি গাছ কেটেছে? কার ফজলি গাছ? প্রতাপের বাবা। এবং সবাই জবাব দিল তারা কিছুই জানে না এই সম্বন্ধে। কার সম্বন্ধে? আরে ফজলি গাছটা সম্বন্ধে। ও, সেই সময় প্রতাপ সেখানে উপস্থিত হলো এবং সমস্ত শুনল। কি শুনলো? তার বাবা লোকজন নিয়ে জিজ্ঞাসা করছে, শুনতে পেল। কি জিজ্ঞাসা করছে? আরে সেই ফজলি গাছের বিষয় জিজ্ঞাসা করছে। কোন ফজলি আম গাছ? আহা, সেই ফজলি আম গাছ যে প্রতাপ কেটেছিল। প্রতাপ কে? আরে প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য না, প্রতাপ কে? প্রতাপের বাবার প্রতাপ। ও। তখন প্রতাপ এগিয়ে এসে বলল, বাবা মিথ্যে কথা আমি বলতে পারবো না। ওর বাবা পারবে না? না, তা কেন? প্রতাপ পারবে না মিথ্যে কথা বলতে। ও প্রতাপ, হ্যাঁ বুঝেছি। প্রতাপ বলল, বাবা তোমার ফজলি আমের গাছগুলো আমি কেটেছি। ওর বাবা কেটেছি? না না না, সে নিজে কেটেছে ফজলি গাছটা। প্রতাপ বলল। প্রতাপের নিজের ফজলি আম গাছ? ও, তার বাবা। ও। সে বলল। প্রতাপের বাবা বলল। না না না, প্রতাপ বলল, বাবা আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমার সেই ছোট্ট কুঠারখানা দিয়ে আমি গাছগুলো কেটেছি। আর তার বাবা বলল, তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ হলাম, তুমি খাসা ছেলে। তোমার একটা মিথ্যে কথা বলার চেয়ে আমার হাজার হাজার গাছ যাক, তাতে আমার দুঃখ নেই। প্রতাপ বলল এই কথা? না না, প্রতাপের বাবা বললেন যে বরং তার 1000 গাছ হোক। না না, বললেন যে তিনি 1000 গাছ খোয়াবেন সেও ভালো, তবু প্রতাপকে গাছ খোয়াতে দেবেন না? না, তবু প্রতাপ মিথ্যা কথা বলুক, তিনি এটা কখনো চাইবেন না। তিনি নিজে মিথ্যা কথা বলবেন? তা কেন? ও, প্রতাপ চাইবে যে তার বাবা মিথ্যে কথা বলুক? না, আমার ধৈর্যের প্রশংসা করতে হয়। নিজের গুণে নিজেই আমি চমৎকৃত। শিশুদের শিক্ষাদান সহজ কাজ নয়। যারা কিলচাপড় কানমলার সাহায্যে সেটা সারে, তারা আমার এই কঠোর প্রয়াসের অর্থ বুঝবেন না। গল্পের ছলে ছেলেদের নীতি শিক্ষা দিতে হবে, তাদের চরিত্র গড়ে তোলার এই হচ্ছে একমাত্র পথ। এই ছেলেটিকে আমার নিজের আবিষ্কৃত সেই আদি অকৃত্রিম উপায়ে এতক্ষণ শিক্ষা দেবার চেষ্টা করছিলাম, কিন্তু বৌদির বন্ধু এক সময় বাহির হয়ে এলেন এবং এই যাত্রায় বাঁচা গেল বেচারা। যাক, হাতে সুবিস্তর সময় আছে, আমার ওই পাড়ায় ছেলেদের অভাব নেই। সিঁড়ি দিয়ে নামতে নামতে গোলক তার মাকে বলছে, আমার কানে এলো। মা, শুনেছ? ভারী মজার গল্প। ওই লোকটা বলছিল একটা ছেলে ছিল, তার বাবার নাম প্রতাপ। তার ছেলেটি তার বাবাকে ডেকে বলল একটা ফজলি গাছের আম কাটতে। তার বাবা কি বললো জানো মা? বলল যে আমি হাজার হাজার মিথ্যা কথা বলবো সেও ভালো, তবু একটা ফজলি আমের গাছ কাটতে পারবো না। বলতে কি, ছেলেদের সত্যি আমি ভালোবাসি, ভারী ভালো লাগে আমার অতীত। ওরা স্বর্গের ফুল। আমারই মতো যীশু খ্রিস্ট ছেলেদের ভালোবাসতেন, সর্বদা কাছে কাছে রাখতেন। বোধহয় পরে ক্রুশ রাখার যন্ত্রণাটা আগে থেকে গা সইয়ে নেওয়া এই মনে এই করেই রপ্ত করেছিলেন। বিলিতি কবির কথাটা মনে পড়ছে এবার। হ্যাঁ, বিলিতি কবির কথাটা মনে পড়ছে এবার। চাইল্ড ইজ দ্য এল্ডার ব্রাদার অফ হিজ ফাদার। ওর বাংলা হচ্ছে, শিশুটি এক একটি জ্যাঠা মশাই, আস্ত অকাল পক্ষ পাক্কা। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।